আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আবার নিউ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আসলে আমি জানি যারা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন বিশেষ করে তারা ম্যাক্সিমামই আমার ইনবক্স সহ অনেক জায়গায় বলেন যে ভাই কাজ পাই না, কিসের জন্য কাজ পাই না। আসলে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন অন্য টপিকের কারণে আজকে কথা বলবো না। ওয়ার্ডপ্রেস নিয়ে স্পেশাল ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করেন তাদের সব বিষয়ে কথা বলবো। তো আমি যদি সার্চ করি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে, আমি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সার্চ করা হয় তাহলে এখান থেকে আমি দেখতে পারবো ম্যাক্সিমাম এখানে প্রায় 68,000 কাছাকাছি গিগ আছে। সো ঠিক আছে, তো ম্যাক্সিমাম কি করে একদম মেইন টপিকের উপরে গিগ খোলা হয়। আমি জাস্ট টপিকটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো ম্যাক্সিমাম এই টপিকের উপরে যখন গিগ খোলে এই 68,000 মানুষের সামনে সে যুদ্ধ নামে একটা বলা চলে, ঠিক আছে। তো যেহেতু এত মানুষের সামনে সে যুদ্ধ নামে, তো তখন স্বাভাবিকভাবে তার গিগটা র্যাঙ্ক হয় না, বা মেন বড় বড় কিওয়ার্ড নিয়ে মানুষ ম্যাক্সিমামই গিগ খুলে। হ্যাঁ, এটা উচিত প্রথম যখন ফাইবারে আসা হবে বা গিগ খোলা হবে, একটা দুইটাতে এরকম রাখা উচিত। বাট ম্যাক্সিমাম টাইমে এত মানুষের সঙ্গে যুদ্ধ জয়ে হইতে ম্যাক্সিমাম টাইমে পারবেন না যদি ওই রকমের এক্সপার্ট যদি আপনি না হয়ে থাকেন, ঠিক আছে। তো ফার্স্ট আপনার এক্সপার্ট হইতে হবে, ফাইবার জানতে হবে, ফাইবার নিয়ে বুঝতে হবে, তারপরেই আপনি এটাই একটা সাকসেস অর্জন করতে পারবেন। তার আগে কিন্তু পারবেন না। তো ম্যাক্সিমাম কি করে এই বড় টপিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা একদম মেন টপিক, যেমন কমার্স নিয়ে যদি কেউ কাজ করে, যদি কমার্স নিয়ে কাজ করা হয় এখানে দেখবো প্রায় 4,000-এর মতো গিগ আছে। দেন এই ধরনের গিগে যে কমার্স ওয়েবসাইট, তো এটা যে দেখি এখানেও দেখি যে 5,000-এর মতো রয়েছে। তো ম্যাক্সিমাম যে বড় টপিকগুলোতে ওইগুলো এড়িয়ে চলতে হবে। সর্বপ্রথম যে যদি আমার পক্ষ থেকে কোনো টিপস হয়, তো বড় একটা যদি প্রথম অবস্থায় 7টা গিগ খোলা যায়, একটা দুইটাতে ঠিক আছে। আর ম্যাক্সিমাম ছোট যেসব লো কম্পারেটিভ যেসব গিগ আছে ওই সব উপরে যদি আমরা গিগ খুলি তাহলে আমাদের কাজ পাওয়ার চান্সটা অনেক বেশি, ফার্স্ট পেজে আসার চান্সটা অনেক বেশি। আর যদি বাই চান্স একটা অর্ডার চলে আসে তাহলে তো একদম ম্যাক্সিমাম টাইমে ফার্স্ট পেজে থাকার চান্স খুবই বেশি। তো আজকে আমরা মূলত জানবো যে আমরা কিছু কিওয়ার্ড জানবো, যে কিওয়ার্ডগুলোর উপরে আমরা গিগ দিতে পারি ওয়ার্ডপ্রেসে এবং খুব সহজেই আমরা কাজ আর্ন করে নিতে পারি কাজ থেকে। আচ্ছা, তো সর্বপ্রথম যেটা আমি দেখাবো সেটা হচ্ছে অ্যাস্ট্রা প্রো। তো আমি আশা করি ওয়ার্ডপ্রেস না যারা কাজ করেন সবার প্রথমে শিখেন অ্যাস্ট্রা প্রো নিয়ে, ঠিক আছে, অ্যাস্ট্রা প্রো নিয়ে। আচ্ছা, আমি যদি অ্যাস্ট্রা প্রোটা লিখি, আচ্ছা, তো আমি এখানে দেখতে পাচ্ছি 1,000 গিগ না, মাত্র 900 গিগ, ঠিক আছে। এই 900 গিগের ভিতরে আপনি 68,000 মানুষের কাছে পারবেন, নাকি আপনি 900 গিগের সামনে আপনি মোকাবেলা করতে পারবেন দ্রুত? নিশ্চয়ই 1,000 গিগ 900 গিগ সঙ্গে আপনি দ্রুত পারবেন। সো আমার সাজেশন থাকলো আপনার একটা গিগ যেন অ্যাস্ট্রা প্রোর উপরে থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি মোট আজকে 10টা কিওয়ার্ড নিয়ে আলোচনা করবো যেটা দিয়ে খুবই আপনি আগাইতে পারবেন, খুব দ্রুত আগাইতে পারবেন, একদম মেইন কিওয়ার্ডের থেকে ভালো। যেমন এখানে অ্যাস্ট্রা প্রো, আপনি অ্যাস্ট্রা প্রো যদি কাজ জানেন, তো আর ম্যাক্সিমামই যদি এলিমেন্টর দিয়ে কাজ হয় তো ম্যাক্সিমামই অ্যাস্ট্রাটা ইনস্টল করে, বা হ্যালো এলিমেন্টর সহ আলাদা থিম আশা করে চিনেন এগুলো। বাট অ্যাস্ট্রা প্রোটা একদম লিজেন্ডারি। এটা ম্যাক্সিমাম এই ওয়েব ডেভেলপমেন্টের ওয়ার্ডপ্রেসের যাত্রাটাই শুরু হয় অনেকেরই অ্যাস্ট্রা দিয়া। আচ্ছা, এটা দিয়ে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন বা আগাইতে পারবেন, ঠিক আছে। এরপরে যেটা আছে, স্কোয়ারপেজ যেটা আছে, এইটা মাত্র আমি দেখতেছি যে কি 1,000-এর মতো। এটা হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে ল্যান্ডিং পেজের, ঠিক আছে। ল্যান্ডিং পেজের অল্টারনেটিভ হচ্ছে স্কোয়ারপেজ যেটা আছে, স্কোয়ারপেজ। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি মাত্র 1,000। আর উল্টা দিকে যদি ল্যান্ডিং পেজ যান, এখানে ভয় পেয়ে যেতে পারেন, 26,000। আচ্ছা, এখানে প্রচুর বেশি কম্পারেটিভ। এখানে আপনার অপোনেন্টস যারা আছে তারা খুবই বেশি পরিমাণে আছে। তো এর ভিতরে ঢুইকা ফার্স্ট পেজে আসতে কাজ পাইতে অনেক প্রেশারে পড়ে যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা এই কুইজ পেজ নিয়ে কাজ করতে পারেন। এখানে সুন্দর করে আপনি গিগ যদি দেন, এটা যেহেতু ল্যান্ডিং পেজের অল্টারনেটিভ, তো অনেকে সার্চ দেয়, এটা বলে দেন আপনি দ্রুত কাজ পাইতে পারেন। যদি আমি দেখি এখানে টপ রেটেড সেলার আছে, এই যে দেখেন এখানে, দেন 270, মানে ম্যাক্সিমাম যতগুলো দেখছেন ম্যাক্সিমামই হচ্ছে খুবই ভালো পরিমাণে কাজ পাচ্ছে। আচ্ছা, এটা আপনি কাজ করতে পারেন।
এরপরে হচ্ছে পেজ স্পিড, ঠিক আছে? পেজ স্পিড নিয়ে আপনি কাজ করতে পারেন। পেজ স্পিডটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের জন্য। আপনি যদি ওয়ার্ডপ্রেসে মোটামুটি জানা থাকেন তো আপনি বুঝতে পারবেন যে ওয়েবসাইট স্লো হয়ে যায়। ক্লায়েন্টের যেসব হেভি ওয়েবসাইট আছে, যেমন WooCommerce ওয়েবসাইট আছে, অনেকগুলো পেজের যেসব ওয়েবসাইট মেক করা থাকে, তো ওগুলো অনেক বেশি স্লো হয়ে যায়। তো ওইগুলোতে আপনি কাজ করতে পারেন। অবশ্যই আপনার শেখা লাগবে। এই কিওয়ার্ডের উপর শেখার একটা ওয়ে হচ্ছে কিওয়ার্ড দিয়ে আপনি শিখতে পারেন, ঠিক আছে? এই যে পেজ স্পিড যেটা আছে, পেজ স্পিড আপনি এখানে দেখেন মাত্র 600টার মতোই, বা স্পেস দিলেও আপনি অনেক বলতে পারেন স্পেস। আচ্ছা, পেজ স্পিড এখানে দেখেন 600, আচ্ছা, বা এই 1000-এর কাছাকাছি ধরলাম। আচ্ছা, এই পেজ স্পিড নিয়ে আপনারা এই কিওয়ার্ডের উপরে কাজ করতে পারেন। আসলে আমার থাকবে কি 2-3টা কিওয়ার্ড মিলে যদি একসঙ্গে কাজ করতে পারেন তো ওইটাও বেটার হয়। আচ্ছা, পেজ স্পিড নিয়ে কাজ করার পরে আমরা এখানে দেখতে পারি, যদি আরেকটা অল্টারনেটিভ দেখি, কন্ট্যাক্ট ফ্রম, এইখানে দেখতে তো আবার ভয় পেয়ে যাবেন, ঠিক আছে? কন্ট্যাক্ট ফ্রম 7 যদি কাজ দেখে, এখানে হিউজ পরিমাণে গিগ, আমি আশা করি 1 লাখ গিগ। ও মাই গড। আচ্ছা, এই এত যে গিগ রয়েছে, এত গিগের ভিতর থেকে এখানে একটা প্রবলেম আছে যে এইটা নিয়ে কাজ করলে এটা ওই সেই ওয়ার্ডপ্রেস তো নিজে যতটুকু ওয়ার্ডপ্রেস থেকে ওর চেল্লার বেলা অনেক বেশি বেড়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ, আমরা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করবো না। আমরা কন্ট্যাক্ট ফর্ম একটা কিওয়ার্ড আমরা রাখতে পারি, বাট মনে হয় না উচিত। আচ্ছা, আমরা কাজ করতে পারি গ্র্যাভিটি ফর্ম। ওকে, গ্র্যাভিটি ফর্মস নিয়ে যদি কাজ করি, এখানে আমি দেখতে পারবো মাত্র 500টা। এটাও ভালো, ঠিক আছে? এখন উল্টা দিকে কিন্তু কন্ট্যাক্ট ফর্মে 7 ঢুকলে তো পুরো একদম জঙ্গলের ভিতরে হারিয়ে যাবেন। হ্যাঁ, ওইখানে যদি কাজ আসে, ফার্স্ট পেজে আসে, তাহলে খুবই ভালো, খুবই ভালো। আমি আবার বলতেছি, কিন্তু আপনি প্রথম অবস্থায় যখন কাজ পাইতেছেন না, সব রকম ওয়ে ট্রাই করছেন, এরপর এই ওয়েগুলো ট্রাই করে দেখবেন, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম 7, এরপরে কন্ট্যাক্ট ফর্ম 7-এর পাশাপাশি আছে কি নিনজা ফর্মের কাজ করতে পারেন। এখানেও সেম ভাবে, ঠিক আছে? পাশাপাশি পপুলার যে ফর্মগুলো আছে ওগুলো আপনি কাজ করতে পারেন, কিন্তু একদম কন্ট্যাক্ট ফর্ম 7-এ ঢোকার দরকার নেই। এখন ম্যাক্সিমাম ইনস্টিটিউটগুলোতে একদম পপুলার কিছু জিনিস দেখায় দেয়, দেন এখন পাবলিক আইসা পুরা মাথা নষ্ট হয়ে যায়, ভাই কাজ পাই না কেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে ডিবি বিল্ডার নিয়ে কাজ করতে পারেন। এটা অনেক পপুলার। ডিবির কাজ জানতে হবে। মাত্র এখানে আমি দেখতে পারতেছি মাত্র 1500টার মতো সার্ভিস। আমার মেন বোঝানোর এটা হচ্ছে ছোট জিনিস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ভালো হয়। এই যে দেখেন ডিবি বিল্ডার এত মাস কাজ করতেছে, বা ডিবি প্লাগইন, যদি একটা ডিবি প্লাগইন না দেন তারপর দেখে আরো কম, মাত্র 81টা। দেখছেন 81টা, এক পেজে থাকে 48টা। আপনি যদি একটু ভালো করে দেন, আপনি খুব দ্রুতই ফার্স্ট পেজে চলে আসবেন। হ্যাঁ, অবশ্যই এখানে অর্ডার কম, বাট অর্ডার কম আসলে এই ডিবি প্লাগইনে যদি দেন, তাহলে ডিবি বিল্ডারও যদি আপনি আস্তে আস্তে করে আগাইতে পারেন, দেন আপনার কাজ আসার সম্ভাবনা আছে। একদম নাই কাজের থেকে 5টা কাজও ভালো, 10টা কাজও ভালো। আচ্ছা, এরপরে যেটা আছে, আরেকটা জিনিস দেখো, আবার ভয়ের মতো একটা জিনিস, ঠিক আছে? যে WooCommerce ওয়েবসাইট, ঠিক আছে? WooCommerce দেখলে এখানে 4000-এর মতো দেখতে পারতাছি। এর থেকে আরো বেশি কম যদি দেখতে হয় WooCommerce নিয়ে কাজ, সেটা এই WooCommerce কাস্টমাইজেশনে গেলে এখানে আমি দেখতে পারতেছি WooCommerce কাস্টমাইজেশন একটা ক্যাটাগরি আছে অলরেডি। WooCommerce কাস্টমাইজেশন থেকে এখানে হিউজ পরিমাণে মাত্র 1100টা। তার মানে কি আপনার WooCommerce ডিরেক্ট জব থেকে WooCommerce কাস্টমাইজেশনের ভিতরে যদি ঢোকেন, তাইলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেশি বাইরে যাইতেছে। সো আমি সাজেস্ট করবো এগুলো নিয়ে কাজ করা, ঠিক আছে? তো WooCommerce এরপরে যেটা আছে ম্যাক্সিমামই আমি খুবই দেখছি, যেটা হচ্ছে Themeforest নিয়ে যদি দেখি, Themeforest-এর যেগুলো আছে, Themeforest-এর কাজ, এই Themeforest-এর কাজের ভিতরে মাত্র 500টা। আমি এমন অনেকেরই চিনি যারা Themeforest নিয়ে কাজ করে, প্লাস শুধুমাত্র Themeforest প্লাগইন সেট আপ করে দেবে, ইনস্টল করে দিবে। Themeforest থিমগুলা টপ রেটেড সেলার হয়ে বসে আছে, এরকম অনেক আছে, ঠিক আছে? সো Themeforest নিয়ে আপনারা একটা গিগ খোলা উচিত যদি ওয়ার্ডপ্রেসে থাকেন, বিকজ Themeforest একটু বড় একটা মানে হিউজ বিগেস্ট কোম্পানির ধরতে গেলে থিমের। সো আপনি এটা নিয়ে যদি গিগ না করলেন তাহলে কেমন, আমার বেশি চেষ্টা করো Themeforest নিয়ে কাজ করার। এরপরে আরেকটা যেটা আছে সেটা পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ, আচ্ছা, পেমেন্ট গেটওয়ের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখতে পারবো 800 মতো। তো আমার একটা কথাই প্রথম থেকে বলে দিচ্ছি, আপনি বড় কিওয়ার্ড যাওয়ার থেকে ছোট কিওয়ার্ডে ট্রাই করেন। যদি কাজ না পান, অনেকদিন লেগে রয়েছেন, দেন অনেক বেশি হেল্পফুল হবে।
তো এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট গেটওয়ে মানুষের অনেক বেশি অর্ডার পাইতেছে। ফাইবার চুজ হয়েছে, দেন হচ্ছে এখানে 124, 15 দেখতে পাচ্ছেন এখানে 5। দেন পেমেন্ট গেটওয়ে কাজ শিখেন, বা কাজ অলরেডি পারলে তো খুবই ভালো, না পারলে শিখেন, শেখার পরে আস্তে আস্তে পেমেন্ট গেটওয়ে কাজ করেন, এটা নিয়ে অনেক ভালো। আচ্ছা, এরপরে সব থেকে বেস্ট যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। অনেক ক্লায়েন্ট এটা সার্চ করে, তার ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দরকার, তার তো WooCommerce জানে না, সে অত কিছু জানে না, সে এলিমেন্টর জানে না। আর হ্যাঁ, এলিমেন্টর কথা কেন ইগনোর করলাম ভাই, এলিমেন্টর এখন অনেক 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 সার্ভিস বেশি, এলিমেন্টর এখন দেন বাদ দিলে যদি না হয় তাহলে এইগুলোতে আসতে পারেন। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, অনেক ক্লায়েন্ট আছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট লেগে সার্চ করে, বাট দেখেন না আপনি একজন আই উইল বি ইউর ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হ্যান ত্যান করে আপনি দিয়ে দিতে পারেন ভালো করে। অবশ্যই ভালো অপটিমাইজ ভাবে আপনি যদি গিগ দেন তাহলে আপনার কাজ করার সম্ভাবনা আছে, কিন্তু আসলে একটা গিগ র্যাঙ্কিং এর ভিতরে অনেক 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 কিছু মানে ম্যাটার করে, ঠিক আছে। আচ্ছা, তো ওগুলোর ভিতরে এই যে লো কম্পারেটিভ যে গিগগুলো দিতেছেন এগুলো অনেক বেশি ইফেক্টিভ। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আর ম্যাক্সিমাম এর লাগে কি পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও এখানে দেখতেছে 900-র মতো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম বাইরের দেশের ম্যাক্সিমাম মানুষেরই যা বিজনেস আছে 10-20টা 30টা তারও থেকে শুরু করে একদম একদম নিম্নমানের যারা আছে, সরি নিম্নমানের বলাটা ঠিক হয় না, বাট যারা একদম কোনো কোম্পানি নেই, একদম বেসিক কোম্পানি খুলছে কোনো কিছু, বা তার কোনো কোম্পানি নেই, তো তাদের জন্য এক একটা পোর্টফোলিও সাইট আছে তাদের জন্য। তো তাদের জন্য কাদের খুঁজবে, এখানে এসে সার্চ করবে যে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও। ম্যাক্সিমাম এগুলো কেউই সার্চ করে না, ঠিক আছে, মানে সার্চ করে না বলতে এখানে কেউই গিগ খুলেই না। তো যেহেতু খুলেন, আপনি খুলে বসে থাকতে পারেন, অলরেডি একটা পজিশন ফার্স্ট পজিশনে নিয়ে কাজ পেতে পারেন। এখানে কাজ নেয় মনে হয় দেখুন 200টা কাজ করছে, 23টা, 67টা, 34টা, 32টা, হিউজ পরিমাণে কাজ, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। আর চ্যানেলের পাশে থাকতে পারেন, কোনো জোরাজোরি নেই, যদি ভালো লাগে চ্যানেলের পাশে থাকতে পারেন। আমার চ্যানেলে কখনোই জোরাজোরি আমি করবো না, যদি আপনার ভালো লাগে তো আপনি এমনিই থাকবেন। আচ্ছা, তো এই যে 10টা কিওয়ার্ড আমি দেখালাম, এই 10টা কিওয়ার্ডের উপরে আপনি কাজ করতে পারেন, আশা করি কাজ পাবেন, ঠিক আছে। একদম মেন কিওয়ার্ড, আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে শেখার কোনো শেষ নাই, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে আবার মার্কেট প্লেস, দেন এগুলো নিয়ে যত আস্তে আপনি কাজ করবেন তত আস্তে আস্তে বুঝতে পারবেন। তো ম্যাক্সিমাম যারা আমাদের কোশ্চেন করেন পার্সোনালি যে ভাই কাজ পাইতেছি না, তো তাদের জন্য একটা সাজেস্ট থাকবো, বড় কিওয়ার্ড ইগনোর করে ছোট কিওয়ার্ডের ভিতরে ঢুকেন, পাশাপাশি আরও লার্নিং করতে থাকেন, কাজ পেয়ে যাবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটা অনেক ভালো লাগছে। তো যদি ভালো লাগে থাকে তাহলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আশা করি জোরাজোরি না। আচ্ছা, আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম।